যেগুলি বলা হয়েছে সেগুলি না বলে অন্য পয়েন্টগুলো আপনাদের জন্য সেগুলো শুধু হেডলাইন বলেন যা বলা হয়েছে, নতুন কিছু থাকবে। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসেবে আছে। আমার সাথে আছেন সিনিয়র যুগ্ম সম্পাদক স্যার। আমরা অতি সংক্ষেপে আমাদের দাবির 11টা দাবি এখানে, আমি সবগুলো বলবো, আমি 3টা থেকে 4টা বলবো স্যার। তবে স্যার শুনতে হবে স্যার। আমাদের প্রথম দাবি, প্রধান দাবি হলো সরকারি শিক্ষকদের বেতন ন্যূনতম 10ম গ্রেডের নির্ধারণ। স্যার কেন নির্ধারণ করতে হবে আমি সতর্ক বলছি শুনেছেন অবশ্যই স্যার। আমরা বলতে হবে না হলে আমরা নতুন পয়েন্ট আমি নতুন পয়েন্টে দিচ্ছি, নতুন পয়েন্টে দিচ্ছি স্যার। যে এই যে আমাদের 10ম গ্রেড কেন আমরা যৌক্তিক আমরা দাবি করি স্যার, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটা জটিল প্রক্রিয়া। একজন শিক্ষককে এখানে মনোবিজ্ঞানী হতে হয়, দার্শনিক হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, শ্রমিক হতে হয় স্যার, হ্যাঁ চাষী হতে হয় স্যার। তাহলে এর জন্য একজন যোগ্য এবং মেধাবী শিক্ষক অবশ্যই দরকার। যদি যোগ্য এবং মেধাবী শিক্ষক স্যার আপনাকে স্যার হেলথি বেতন স্কেল দিতে হবে। বর্তমানে বিশেষ থেকে প্রাথমিকের শিক্ষক আসছে অনেক মেধাবী তারা স্যার, আমরা যারা আছে আমাদের সাথে তারা মেধাবী, কিন্তু দুঃখের বিষয় হলো স্যার 2-4 বছর পর তারা এখান থেকে আবার চলে যায়। এটাকে তারা একটা ট্রানজিট হিসেবে দেখে। এই ট্রানজিট পিরিয়ড শেষ, তারা অন্য ডিপার্টমেন্টে চলে যায়। তাহলে স্যার এটা যদি আটকাতে হয় অবশ্যই উন্নত বেতন স্কেল দিতে হবে। আমি তো মনে করি স্যার আমরা 9ম গ্রেডের আমরা যোগ্য, কিন্তু বর্তমান দেশের প্রেক্ষাপট আর্থিক বিবেচনায় আমরা সরকারি শিক্ষকদের জন্য 10ম গ্রেড দাবি করছি স্যার। আমাদের শিক্ষকতা যোগ্যতা স্যার যদিও আপনার স্নাতক, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের 90% শিক্ষক স্নাতকোত্তর সাথে সিএনএড, ডিপিএড, বিএড, এমএড যোগ্যতা, অথচ একই যোগ্যতার অন্য ডিপার্টমেন্টে 9ম গ্রেডে 10ম গ্রেড থাকে, আমরা শিক্ষকরা সেই জায়গায় আমরা পাচ্ছি না স্যার। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের প্রাথমিক বিদ্যালয় 2 ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে, একটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হলো পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। স্যার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে যে কারিকুলাম আমার প্রাথমিক বিদ্যালয় একই কারিকুলাম। হ্যাঁ, গত 20 বছর ধরে আমরা প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকরা সেখানে ডেপুটেশন আমরা কাজ করতেছি। এখন সেখানে নতুন করে 5 জন করে সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেতন গ্রেড 10ম গ্রেড। স্যার তাদের বেতন গ্রেড যদি 10ম গ্রেড হয় তাহলে আমাদের বেতন গ্রেড কেন 10ম গ্রেড হতে পারে না বা সমান হতে পারে না, এটা আমাদের চাওয়া স্যার। এরপর স্যার প্রাথমিক শিক্ষার কাঠামো হলো শিক্ষক শিশুকে কেন্দ্র করে। এখানে শিক্ষকদেরকে সকাল 9টা থেকে 4:30টা পর্যন্ত অনর্গল কথা বলতে হয়, কোনো বিশ্রামের সুযোগ নেই স্যার। এখানে আপনি ক্লাসে ঢুকে আমি তো ঘুমাতে পারবো না, জিরাতে পারবো, যদি আমি সত্যিকারে পাঠদান করতে হয় তাহলে সারাদিন আমি পরিশ্রম করে এরপরে স্কুল ছুটির পর আমাকে বাড়ি বাড়ি হোম ভিজিট করতে হয় স্যার, আদমশুমারি করতে হয়, শিশু শুমারি করতে হয়, মহাসমাবেশ করতে হয়, হ্যাঁ এগুলো করতে হয়। তাহলে স্যার এত পরিশ্রমের পর একজন শিক্ষক যদি সম্মানজনক একটা বেতন স্কেল না পায় স্যার, আর সবচেয়ে বড় বিষয় হলো স্যার আমরা 3য় শ্রেণীর কর্মচারী। তো স্যার আমাদেরকে 3য় শ্রেণীর কর্মচারী রেখে আপনি কিভাবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য 1ম শ্রেণীর নাগরিক আপনি চাচ্ছেন স্যার? যদি 1ম শ্রেণীর নাগরিক চান আগে শিক্ষককে মর্যাদা দেন, শিক্ষককে স্যার ভালো একটা বেতন স্কেল দেন স্যার। আমাদের এই যে পুলিশ বাহিনী আছে, নার্স আছে, সবাই কিন্তু আমাদের থেকে তাদের যোগ্যতা বেশি না স্যার, কিন্তু তারা 9ম গ্রেড 10ম গ্রেড পাচ্ছে স্যার। আরো অনেক বিষয় আমি তুলে ধরতে পারি, কিন্তু তার যেহেতু আপনারা সংখ্যা পাচ্ছেন আমি ওইদিকে যাবো না স্যার। ইউনেস্কোর বিষয় স্যার, ইউনেস্কোর মধ্যে জিডিপির 6% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে এবং জাতীয় বাজেটের কমপক্ষে 20%, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জিডিপির 1.69% শিক্ষার জন্য বরাদ্দ হচ্ছে। কোথায় 6%, কোথায় 1.69? এরপর বাজেটের 12% উপরে কখনো যায় না, কোনোদিন 20% পর্যন্ত পৌঁছে নেই স্যার। আমরা চাচ্ছি এই 20% বাজেটে এনে আমাদের এটা প্রাথমিক শিক্ষায় ব্যয় করা হোক। আমরা আপনাদেরকে সুন্দর প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে উপহার দেবো, শিশুদেরকে জীবনমান করবো স্যার। 2 নম্বর দাবি হলো স্যার আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি স্যার। একমাত্র প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোন ডিপার্টমেন্টে অনভিজ্ঞ প্রধান শিক্ষক নেই, শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে অনভিজ্ঞ প্রধান শিক্ষক দেওয়া হচ্ছে স্যার। আপনার দেখেন স্যার একটা জায়গা দেখেন যেখানে সরাসরি একজন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হচ্ছে, কোথায় হচ্ছে না, তাহলে এখানে কেন হচ্ছে স্যার? আমাদের মেধাবীরা আসছে, তারা পদোন্নতি পাচ্ছে না, যে কেন তারা চলেছে স্যার। আমার আসাদুল্লাহ স্যার তো 19 সালে থেকে থাকেন এখানে ডিপার্টমেন্টে, উনি অবশ্যই জানেন আমাদের সাবেক সচিব 100% পদোন্নতির কমিটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে বসে স্যার, এই টেবিলে বসে 6 ঘন্টা মিটিং করে আমাদেরকে বলেছেন যে শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিব, ফাইল রেডি করেছিলেন, কিন্তু 3 মাসের মধ্যে দেওয়ার কথা। আজকে 5 বছর হয়ে গেল, আমরা কেন স্যার শতভাগ পদোন্নতি পাই না স্যার? এটা আপনার কাছে আমার প্রশ্ন স্যার। আমরা এটা চাচ্ছি হচ্ছেই তো স্যার। এরপর আমাদের 10 বছর 16 বছরের বিষয়টা স্যার বলছেন, এটা
আমি কেন বঞ্চিত হবো স্যার? আমি পদোন্নতি পাচ্ছি না, আমি 10 বছরের গ্রেড পাবো না, 16 বছর গ্রেড পাবো না, তার এটা অবশ্যই সমাধান করবো। পাশাপাশি স্যার 3টা টাইম স্কেল যদি আগের মতো বল করা হয় তাহলে আমরা শিক্ষকরা অনেক উপকৃত হবো স্যার। আমি সংক্ষেপে বলছি স্যার। এরপর হলো জুনিয়র সিনিয়র বেতন গ্রেডের সমস্যা স্যার। প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো আমার 5 বছরের যে জুনিয়র, ওনার বেতন আমার চেয়ে বেশি স্যার। একই স্কুলে চাকরি করি, একই পাঠদান করি, তাহলে আমার 5 বছর জুনিয়রের বেতন যদি আমার চেয়ে বেশি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার সম্মানটা আমার চেয়ে বেশি কেন হলো? সেটা হলো স্যার যে বিভিন্ন সময় যে নিয়োগগুলোতে যে কারো ট্রেনিং আগে, কারো ট্রেনিং পরে, এই বিভিন্ন কারণে পে স্কেলের ফিক্সেশনের সমস্যাটা হলো সবচেয়ে বড়। অসঙ্গতি আছে স্যার। এর আগের পে স্কেল গুলোতে অসঙ্গতি দূর করার জন্য একটা রূপরেখা রাখা হয়েছিল, কিন্তু 2015 সালে যে পে স্কেল সেখানে অসঙ্গতি দূর করার জন্য কোনো রূপরেখা রাখা হয়নি। এখানে জটিলতা এবং ফিক্সেশনে সুগম করে স্যার এখানে সমস্যাটা হলো কি স্যার, আমি বলি স্যার, জানুয়ারি 2015 সালের পে স্কেলে জানুয়ারি থেকে জুন 31 পর্যন্ত যাদের নিয়োগ তাদেরকে পে স্কেলে একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আর জুলাই 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত যাদের নিয়োগ তাদেরকে এই সুবিধা দেওয়া হয়নি। যে কারণে প্রথমে ফিক্সেশন করে সবার সমান হয়ে গেছে, তখন তাদেরকে আমার একটা ইনক্রিমেন্ট দিছে, তাহলে তাদের বেতন বেড়ে গেছে। তাহলে 5 বছরের সিনিয়র যদি আমার জুনিয়র যদি আমার বেতন বেশি পায় তাহলে আমার তার সাথে চাকরি করার আসলে কোনো ইচ্ছাই নেই স্যার। কিন্তু আমরা আসলে দরিদ্র জনগোষ্ঠী, যে কারণে আমরা এটা ছেড়ে চলে যাবো সেই সুযোগ আমাদের নেই। তার এই বিষয়টা দয়া করে সমাধান করবেন স্যার। আচ্ছা, এই সমতায় একটা সিটি শুরু হয়ে যায় স্যার। স্বল্প সময়, এটা 1 সপ্তাহের ব্যাপার স্যার। যদি চান আপনারা 1 সপ্তাহে এটা সমাধান করতে পারেন স্যার। স্বল্প সময় এটা সমাধান করবে স্যার। আপনার দাবিতে লিখেছেন? জি স্যার, অবশ্যই আছে, সব আমি দাবি থেকে করতেছি স্যার। সবার দাবিতে স্যার আর একটা বিষয়, হাস্যকর বিষয় হলো স্যার আমাদের টিফিন ভাতা মাসিক 200 টাকা স্যার। এটাকে আপনি বিশ্বাস করুন স্যার? টিফিন ভাতা জি, মাসিক মানে ডেলি 6 টাকা 66 পয়সা। আপনি আমাকে কি খাওয়াবেন স্যার 6 টাকা দিয়ে? সিঙ্গারা খাওয়াবেন? একটা সিঙ্গারার দাম 10 টাকা, এক কাপ চায়ের দাম 15 টাকা স্যার। তাহলে আমি কি খাবো স্যার 6 টাকা দিয়ে? এটা কি স্যার আমাদের সাথে প্রহসন না স্যার? আমরা চাই এই কনসালটেন্সি কমিটির মাধ্যমে এই টিফিন ভাতা আপনার ব্যাংকে যদি প্রতিদিন 200 টাকা খাবার ভাতা পায় তাহলে আমার শিক্ষকরা হাড় ভাঙা পরিশ্রম করে কেন 200 টাকা বা তার চেয়ে বেশি পাবে না স্যার? এই বিষয়টা যদি স্যার দয়া করে বেতনের সঙ্গে সবাই পান। 200 টাকা মাসে, 200 টাকা স্যার মাসে। আজকে আপনি আমাদের এখানে খাওয়ালে আমার মনে হয় 200 টাকা খাওয়াবেন স্যার, এর কম খাওয়াবেন না স্যার। অথচ মাসে আমি 200 টাকা খাচ্ছি স্যার। তার সময়সূচির বিষয়টা যে 10টা থেকে 3টার বিষয় বলছে স্যার। এখানে একটা বিষয় হলো আমরা যারা গ্রামে, বিশেষ করে আমি গ্রামে আছি স্যার, আমার বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাওয়ার মূল কারণ হলো স্যার সময়। 9টা বাজে আমার ক্লাস শুরু করতে হয় স্যার। আপনারা জানেন আমরা 90% মানুষ হলো আমরা মুসলমান। সকালবেলা মুক্ত আমাদেরকে আরবি পাঠদান করতে হয় স্যার। এই আরবি পাঠদান করে প্রাথমিক বিদ্যালয়ে আসা কোনোদিন সম্ভব নয়। আপনার বেহেশতে আগে যাইতে হবে স্যার। বেহেশতে যেতে হলে সকালবেলা আরবি শিখতে হবে স্যার। এটা হলো গার্ডিয়ানদের। এই পয়েন্টটাকে খুব ভালোভাবে বলা হয়েছে। জি স্যার, অন্যটা বলেন। জি ধন্যবাদ স্যার। এই বিষয়টা অবশ্যই দেখবেন। আর একটা বিষয় হলো স্যার সহকারী প্রধান শিক্ষক পদে আমরা বাতিল চাচ্ছি স্যার। বাতিল চেয়ে আমরা তার জায়গাতে আমরা চাচ্ছি স্পোকেন ল্যাঙ্গুয়েজ শিক্ষক, তারপরে যায় ধর্মীয় শিক্ষক, আইটি শিক্ষক, ক্রীড়া শিক্ষক, কম্পিউটার অপারেটর আমরা চাচ্ছি। কেন চাচ্ছি স্যার? সহকারী প্রধান শিক্ষক পদ, সহকারী একটা স্কুলে 3 জন শিক্ষক, একজন সহকারী শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক, একজন প্রধান শিক্ষক। এটা কেমন দেখা যায় স্যার? আমরা এই পদের বাইরে তাছাড়া স্যার এই সহকারী প্রধান শিক্ষক পদ দিলে আমার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মধ্যে একটা দেয়াল সৃষ্টি হবে। আমাদের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত গ্রেড আমরা পাবো না স্যার। এর পরিবর্তে যদি স্যার একজন ল্যাঙ্গুয়েজ টিচার দেওয়া হয় স্যার, স্পোকেন ইংলিশ, যেমন স্যার আমাদের বেশিরভাগ মানুষ মিডল ইস্টে চাকরি করে স্যার, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি, কেউ সৌদি আরব থাকে, কেউ কুয়েত থাকে স্যার। আমরা আরবি পড়তে পারি, আমরা আরবি পড়তে পারি স্যার, কিন্তু আমরা বলতে পারি না স্যার। ইংরেজি পড়তে পারি, বলতে পারি না। যদি স্পোকেন ইংলিশের টিচার দেওয়া হয় বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তাহলে সে শিশু তার প্রাথমিক বিদ্যালয় প্রান্তিক শিক্ষায় সে আরবির জানবে। আপনার এটা ব্যাখ্যা করার দরকার। আপনার দাবিটা ধন্যবাদ স্যার। তারপরে ক্রীড়া শিক্ষক, এটা তো স্যার প্রাথমিক বিদ্যালয়ে সবচেয়ে বেশি দরকার এখন ক্রীড়া শিক্ষক। বিকেলবেলা শিক্ষার্থীরা খেলাধুলা করবে, কিন্তু এটা তো আমাদের নেই স্যার, এটা দরকার স্যার। তারপর স্যার নন ভ্যাকেশনাল ঘোষণা, আমার স্যাররা বলছেন আমরা অর্জিত ছুটির থেকে বঞ্চিত হচ্ছি, পাশাপাশি আমরা অর্ধ বেতনে আমরা আমাদের রিক্রিয়েশন বিল পাচ্ছি। এই বিলগুলো এটা সমাধান করে স্যার। প্রধান শিক্ষক পদে গ্রেডেশনের বিষয়টা আমাদের স্যার বলেছেন যে কোনো উপজেলায় এই কথাগুলো আর বেশি কথা স্যার। সর্বশেষ স্যার আমরা যে 10ম গ্রেডের বিষয়ে আমাদের সারা বাংলাদেশের সরকারি শিক্ষকরা 10ম গ্রেডে চাচ্ছে, এই বিষয়টা আমাদের চাওয়া। এখন আমাদের মতিউর ভাই স্যার 1 মিনিট চাষ নিয়ে বলবেন, মনে